আমাদের দাবি মানতে হবে, একটু সবাইকে নিয়োগ করতে হবে, নইলে আন্দোলন চলছে। আমাদের এখানে আসার মূলত কারণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন 2024 সনে আমাদের ত্রিপুরা রাজ্যে টেট 1 এবং টেট 2 দুটি পেপারের এক্সাম হয়। এমনকি এই দুটি পেপারে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম অত্যন্ত কঠিন হওয়াতে মাত্র 5% পাস করেছেন। তা সত্ত্বেও আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রীরা যে উদ্যোগটা গ্রহণ করেছেন, তার জন্য আমরা এক প্রকার দুঃখ প্রকাশ করি। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 400 উপরে স্কুল রয়েছে, যেগুলোতে একজন মাত্র শিক্ষক। আর শিক্ষাই যদি হয় জাতির মেরুদণ্ড, এবং এই শিক্ষকদেরকে যদি নিয়োগ না করা হয়, তাহলে আমাদের এই সমাজ পিছুপা দেবে, এটা শতভাগ সত্য। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল নিবেদন থাকবে 2024 সনে টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ সবাইকে যাতে একযুগে নিয়োগ করে রাজ্যে শিক্ষা বিপ্লব আনয়নের চেষ্টা করবেন। আর আমরা কয়েকদিন আগে দেখতে পাই যে RTI মূলে 6,904 জন পোস্ট ক্রিয়েট রয়েছে। তা সত্ত্বেও আমরা দেখছি যে দুটি পর্যায়ের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করার চেষ্টা চলছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবো, আমাদেরকে যাতে একত্রে নিয়োগ করে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনয়নের চেষ্টা করেন। রাজ্যের যে কচিকাচ্চা ভাই বোনরা রয়েছেন, ওনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি অতি সত্বর যে সমস্ত ক্যান্ডিডেটরা পাশ করেছেন 2024 সনে, ওনাদেরকে একসাথে নিয়োগ করে রাজ্যের শিক্ষা বিপ্লব আনয়নের চেষ্টা করুন। বারবার রাজ্য সরকারকে, আমাদের অভিভাবককে বোঝাতে চেষ্টা করছি যে রাজ্যের প্রায় 6 থেকে 700 স্কুল 1-2 করে টিচার দ্বারা চলছে। এবং সবচেয়ে বড় কথা হলো উচ্চ প্রাথমিক স্তরে, মানে 6 to 8 যে স্তরটা, যেখানে মূল রাষ্ট্রের বুনিয়াদী ঢাঁচা নির্মাণ হয়, কিন্তু একেবারেই শিক্ষক নেই। তাহলে আজকে এই শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যে স্বপ্নটা দেখছি যে বিশ্বগুরু হব, বা আমাদের নরেন্দ্র ভাই মোদী যে স্বপ্নটা দেখাচ্ছেন, এটা কিভাবে হবে? তাই আমাদের অভিভাবক রাজ্য সরকারকে আমরা এই কথা বলতে চাই যে কেন বুনিয়াদী স্তরের ঢাঁচা 6 to 8 কেন শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে না? কারণ এখান থেকেই তো সায়েন্টিফিক ইনোভেশন শুরু হয়, এখান থেকেই তো লার্নিং উইথ স্ট্র্যাটেজি শুরু হয়। আজকে আপনারা দেখবেন গ্রামগঞ্জে সবচেয়ে বড় কথা, আমি আজকে শুধু নিয়োগের জন্য এখানে আসিনি, গ্রামগঞ্জে একটা জিনিস দেখা যায়, যখন কোনো ছেলে বা মেয়ে ক্লাস 9-এ পড়ে, তারা কেউ স্পেশাল অঙ্ক ফর্ম ফিল আপ করে না, তারা কেউ বিজ্ঞান মনস্তিষ্ক অনুসারে কাজ করে না। বিজ্ঞান শব্দের অর্থ শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্সে সীমাবদ্ধ নয়। বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে আছে, বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে আছে, বিজ্ঞান ইকোনমিক্সে আছে, সোশিওলজিতে আছে। কিন্তু সরকার এই স্তরটাকে যদি ঠিক করতে হয়, যদি রাষ্ট্রের অর্থনৈতিক হোক, সামাজিক হোক, সব দিকের থেকে বৃদ্ধি করতে হয়, তাহলে 6 to 8 যে স্তরটা, এখানে ডেভেলপমেন্ট করতে হবে। এখানে টিচার দরকার, পার ক্যাপিটা টিচার দরকার, মাথাপিছু টিচার দরকার। কিন্তু বারবার কেন জানি আজকে রাজ্যের, বিশেষ করে আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমরা বেশিরভাগ যারা এখান থেকে উঠে এসেছি, যেখানে কেবল নেই, নেটওয়ার্ক নেই, রাস্তাঘাট নেই, আমরা ওই জায়গার থেকে বিলং করি, ওই জায়গার থেকে আমরা উঠে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা শিক্ষক পাচ্ছি না। তাই আজকে সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আবেদন, যারা 2024-এ টেট কোয়ালিফাই করেছি তাদেরকে রিক্রুটমেন্ট করার জন্য। আরেকটা জিনিস দাদা, আমি একটা জিনিস দেখাতে চাই আপনাকে, আপনারা আগেও দেখেছেন, RTI অনুসারে, এই যে RTI কপি, এই RTI অনুসারে প্রায় 2700-এর উপরে পোস্ট আছে, কিন্তু 6 to 8 উচ্চ প্রাথমিক স্তরে যেই সংখ্যাটা দেওয়া হয়েছে 1020, এখানে রিজার্ভেশন অনুসারে মাত্র 700-750 লোক চাকরি পাবে, বাকি কেউ চাকরি পাবে না। তো এইভাবে যদি হয় তাহলে কী হবে?